এইটা হচ্ছে তাদের খাস জিকির, মানে এই জিকিরটা শুধু ওলি আউলিয়া যারা বড় বড় পীর তারা এটা করবে, সাধারণ মানুষ করতে পারবে না। এবং এই জিকিরগুলো তারা প্রকাশেও করে না এই জন্যই। তো আমরা এখন দেখব যে এই যে শরীরের ভিতরে যে রূহ আছে আমাদের, এই রূহ মৃত, জাগ্রত নয়। এই রূহকে জাগ্রত করার জন্য বিভিন্ন স্টাইলের জিকির আছে। সেগুলো কি করতে হবে? শরীরের বিভিন্ন স্থানে বিভিন্ন লতিফা আছে, কেন্দ্র আছে, সেই কেন্দ্রগুলো নিয়ে এই জিকিরগুলো করতে হবে। সেই দেহের কেন্দ্রগুলোকে তারা বিভিন্ন নাম দিছে। তো আমরা তো জিকির করি না, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, তো লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জিকিরের অন্তর্ভুক্ত, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা হচ্ছে রিসালাতের অন্তর্ভুক্ত, ওটা কিন্তু জিকিরের অংশ না। আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জিকির করি। তো এখন কথা হচ্ছে যে এই লতিফাগুলোকে বা এই শরীরের আধ্যাত্মিকতার কেন্দ্রগুলোকে তারা বিভিন্ন নাম দিছে। সেই নামগুলো হচ্ছে অনেকগুলো নাম আছে, এক একটা পীরের তরিকায় এক এক রকমের জিকির আছে, এক এক রকমের নাম আছে। তবে প্রায় সবগুলো তরিকার ভিতরে নির্দিষ্ট কিছু নাম আছে। সেই নামগুলো আমি এখানে একত্র করছি। যেমন একটা লতিফা হচ্ছে লতিফায়ে নফস, মানে শরীরের একটা জায়গাকে তারা নফস হিসেবে নির্দিষ্ট করছে। সেই লতিফায়ে নফস হচ্ছে নাভির নিচে অবস্থিত। আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে তারা শরীরের বিভিন্ন কেন্দ্রকে আধ্যাত্মিকতার কেন্দ্র নাম দিছে, নাম দিয়ে সেই সেই স্থানে বিভিন্ন জিকির ঠিক করে নিছে। তার মধ্যে একটা নাম হচ্ছে লতিফায়ে নফস। এই নফসটা কোথায়? এই লতিফায়ে নফস হচ্ছে নাভির নিচে। এই জিকির কেমনে করতে হবে? তারা ঠিক করে নিছে, লম্বা শ্বাস নিতে হবে, শ্বাস নিয়ে শ্বাসটা ধরে রাখতে হবে নাভির নিচে। শ্বাস নেই তো আমরা ওখানে, ফুসফুসে জমা হয় শ্বাস, নাভির নিচে ধরে রাখতে হবে। ধরে রাখার পর কি করতে হবে? ধীরে ধীরে ছাড়তে হবে এবং জিকির করতে হবে। কি জিকির করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা করতে হবে 3 থেকে প্রায় 12,000 বার এই জিকির করতে হবে। তো 3 থেকে যদি 12,000 বার এই জিকির কেউ করতে চায় তাহলে কতটা সময় লাগবে চিন্তা করেন। আচ্ছা, এরপর তাদের আরেকটা লতিফা হচ্ছে লতিফায়ে কলব। লতিফায়ে কলব কোথায় অবস্থিত? লতিফায়ে কলব হচ্ছে আমাদের যে বাম বুক আছে, বাম হৃদয় আছে, হৃদয়ের বাম দিকে, বুকের বাম পাশে, এটা হচ্ছে লতিফায়ে কলব। তো লতিফায়ে কলব অর্থাৎ লতিফায়ে নফস যখন শেষ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির 3,000 থেকে 12,000 বার ধীরে ধীরে শ্বাস নেওয়ার মাধ্যমে, তখন তারা লতিফায়ে কলবে যাবে। এই জিকির শেষ হওয়ার পরে তখন কলবে হাত দিতে হবে। হাত দিয়ে তারা জিকির করবে, শুধু জিকির করবে আল্লাহ 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 জিকির করবে। লা ইলাহা ইল্লাল্লাহ নাই, লা ইলাহা জিকির শেষ, এখন আল্লাহ আল্লাহ জিকির করবে। তো তাদের দলিল হচ্ছে, একটা হাদিসে আসছে যে পৃথিবীতে যখন আল্লাহ আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা সহিহ হাদিসে আসছে। তারা এটাকে ব্যাখ্যা করে যে আল্লাহ আল্লাহ যদি জিকির করা না যায় তো এখানে আল্লাহ আল্লাহ কেন আসলো? এখন এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে সালাফরা এই আল্লাহ আল্লাহ বলতে আল্লাহ আল্লাহ বোঝেন নাই, তারা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এনারা সাহাবীদের চেয়ে বেশি বুঝছেন, সালাফদের চেয়ে বেশি বুঝছেন, বোঝার পরে এই জিকিরটা তারা আবিষ্কার করছেন। এরপর কি হবে? এখন লতিফায়ে নফস যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, মানুষের অন্তর মন্দ কর্মপ্রবণ, মানে মন্দ কাজের দিকে মানুষের অন্তর বেশি ঝুঁকে। তো লতিফায়ে নফস অর্থাৎ প্রথম জিকিরটা এই জন্য করতে হবে, আমাদের মনে দুনিয়ার প্রতি যে মোহ আছে সেই মোহগুলো যেন বাদ দেওয়া যায়। তো বাদ দিয়ে তারা লতিফায়ে কলবে আসছে, শুধু আল্লাহ আল্লাহ জিকির করতেছে। তো যখন দুনিয়ার সব মোহ বাদ দিল তখন আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে রুহানিয়াত বৃদ্ধি পায়, নাকি রুহানিয়াত বৃদ্ধি পায়, এই জন্য তারা এই জিকিরটা করে। তো এই জিকিরের মাধ্যমে তারা একটা জগতে প্রবেশ করে, অর্থাৎ এই আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে লতিফায়ে কলবের আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে তারা একটা জগতে প্রবেশ করে। সেই জগৎটা হচ্ছে আলমে মালাকুত, ফেরেশতাদের জগৎ, মানে পৃথিবীর জগৎ শেষ। এই যে ফিজিক্যাল ওয়ার্ল্ড, এই জগতে তারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে এই জগৎ শেষ করে ফেলছে। এখন তারা ফেরেশতাদের জগতে গেছে, মানে ধীরে ধীরে চোখ খুলতেছে আর কি, ধীরে ধীরে তাদের আধ্যাত্মিকতা প্রাপ্তি হচ্ছে। তো এইভাবে তারা লতিফায়ে কলব জিকিরের মাধ্যমে এই যে ফিজিক্যাল ওয়ার্ল্ড ত্যাগ করে তারা অ্যাঞ্জেলিক যে রিয়েলম আছে, ফেরেশতাদের জগৎ, সেই জগতে নাকি তারা যায়, গিয়ে পৃথিবীর সমস্ত রহস্য উদ্ঘাটিত করে ফেলছে ওরা। এরপর তারা ফেরেশতাদের জগতের রহস্য জানার জন্য সেখানে রওনা দেয়। এই জিকিরের পরে তারা আরেকটা জিকির করে, লতিফায়ে কলবের পরে আসে লতিফায়ে রূহ। রূহ নামে জিকির। সেই রূহ কোথায় থাকে? সেই রূহ থাকে আমাদের বুকের ডান দিকে, আমাদের বুকের ডান দিকে এই রূহ থাকে এইখানে। তো যখন লতিফায়ে নফস এবং কলবের জিকির শেষ, এই লতিফায়ে রূহের জিকিরে তারা কি করে? দ্রুত জিকির করে। এখন সেই দ্রুত জিকির করে এবং ধ্যান করে, মোরাকাবা করে। তারা বলে মোরাকাবার মাধ্যমে
তারা যে ফেরেশতাদের জগৎ গেল, দুনিয়ার এবং ফেরেশতার জগতের যে সমস্ত রহস্য তাদের নিকট উদ্ঘাটিত হয়ে গেছে, তো এখন তারা কি করতেছে, আধ্যাত্মিকতার প্রভাব যাতে বৃদ্ধি পায় এই জন্যই তারা কি করে, তারা আধ্যাত্মিকতার জগৎ শেষ করে ফেরেশতাদের জগতে গেছে, ফেরেশতাদের জগৎ শেষ করে তারা লতিফা রুহে গেছে। এই লতিফায় রুহে গিয়ে তারা কি করে, তাদের ক্ষমতা বৃদ্ধি করে। এই ক্ষমতা বৃদ্ধি করার জন্য তারা এই জগৎকে বলে আলমে জাবারুত, অর্থাৎ দিব্য ক্ষমতা। দিব্য ক্ষমতা কি? দিব্য ক্ষমতা হচ্ছে অলৌকিক ক্ষমতা। তারা এই তৃতীয় স্তরের জগতে গিয়ে, লতিফায় রুহ জগতে গিয়ে তারা নাকি দিব্য ক্ষমতা প্রাপ্ত হয়, অর্থাৎ অলৌকিক ক্ষমতা প্রাপ্ত হয়। এরপর হচ্ছে এই লতিফায় রুহ শেষ করে তারা লতিফায় সিরে যায়। লতিফায় সিরের অবস্থান কোথায়? দুই বুকের মাঝামাঝি অবস্থান, এইখানে নাকি সির থাকে। ওই সিরে গিয়ে তারা কি জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমে, তারপর আল্লাহ আল্লাহ দ্বিতীয়তে, এবং এই চতুর্থ স্তরে গিয়ে আসে তারা হুয়া হুয়া জিকির করে, শুধু শুধু হুয়া হুয়া, মানে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, আল্লাহ আল্লাহ নাই, এখন শুধু হুয়া হুয়া আছে। এই হুয়া হুয়া জিকিরের মাধ্যমে কি হয়, এই জিকিরের মাধ্যমে গোপন যে চেতনা আছে মানুষের ভিতরে, এই চেতনার নাকি দরজা খোলা শুরু হয়। এই যখন দরজা খোলা শুরু হচ্ছে তখন এই জগৎকে তারা বলে আলমে লাহুত। এই লাহুত জগতে গিয়ে তারা যে দিব্য গুণাবলী আছে এটার উপস্থিতি নিজের শরীরে অনুভব করে, যে কেউ চলে আসছে আমার শরীরের ভিতরে। বোঝেন, কিন্তু শরীরের ভিতরে কেউ চলে আসছে মানে কি? শরীরের ভিতরে কেউ চলে আসছে মানে আল্লাহ চলে আসছে। হুয়া হুয়া, হুয়া হুয়া, হুয়া মানে সে, আরবিতে হুয়া হুয়া মানে সে চলে আসছে। তো এইটাকে বলে হলুল বলে। হলুল মানে আল্লাহ কারোর ভিতরে ঢুকে গেছে। আচ্ছা, এরপর লতিফায়ে খফি। এই লতিফায়ে খফি কোথায়? এই খফি হচ্ছে, আমরা দেখলাম যে একখানে রূহ, একখানে কলব, একখানে সির। লতিফায়ে খফি কোথায়? লতিফায়ে খফি হচ্ছে এইখানে অবস্থিত, একদম বুকের উপরে, এই কেন্দ্রে অবস্থিত লতিফায়ে খফি। তো লতিফায়ে খফিতে কি করতে হবে? শব্দবিহীন জিকির করতে হবে। শব্দবিহীন, এখন শব্দ করে করছে, এবার শব্দ ছাড়াই করতে হবে। তো লতিফায়ে খফিতে এসে শব্দবিহীন জিকিরের মাধ্যমে তারা বলে যে আলমে লাহুত এবং আলমে হাহুত দুইটা, এটা গোপন আধ্যাত্মিকতার দরজার নাম, এই মাঝামাঝিতে অবস্থান করে এবং তাদের ইচ্ছা আল্লাহর ইচ্ছা হয়ে যায়। তারা যেটা ইচ্ছা করে ওটা প্রতিফলন হয়ে যায়, যেভাবে আল্লাহ ইচ্ছা করলে হয়ে যায়। কুন ফায়াকুন, আল্লাহ যখন যেটা বলে সেটা যেমন হয়, তারা ঠিক যেটা ইচ্ছা করে এই জগতে এসে তখন সেটা ফলি যায়। মানে তাদের কার্যক্রম আল্লাহর কাজের প্রতিফল হিসেবে যুক্ত হয়ে যায়। তো এইটা হচ্ছে ইত্তেহাদ, এইটাকে বলে ইত্তেহাদ। আচ্ছা, এরপর হচ্ছে লতিফায়ে আকফা। লতিফায়ে আকফা কোথায় অবস্থিত? লতিফায়ে আকফা হচ্ছে দুই কপালের মাঝামাঝি, এটা হচ্ছে লতিফায়ে আকফা। লতিফায়ে আকফাতে যখন আসবে তখন মাথা একটু নিচু করতে হবে, মানে ধ্যানের অবস্থা তৈরি করতে হবে। ধ্যানের অবস্থা তৈরি করার ফলে তখন তারা জিকির করবে, নিঃশব্দে জিকির করবে, আহাদ 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 আহাদ। এই আহাদ আহাদ জিকিরের মাধ্যমে কি আসবে? সর্বোচ্চ নূরের উপলব্ধি আসবে। সর্বোচ্চ নূর, সর্বোচ্চ নূর কি জিনিস? ওই যে জাল হাদিসে আসছে, বানোয়ার হাদিসে, যে আল্লাহ তার নূর থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে সমস্ত জগৎ তৈরি, ওহদাতুল ওজুদ যে মতবাদটা, সেই মতবাদের সর্বোচ্চ নূর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই লতিফায়ে আকফাতে গিয়ে তারা সর্বোচ্চ নূর অর্জনের জন্য আহাদ আহাদ জিকির করবে। তো এই আহাদ আহাদ জিকিরের মাধ্যমে কি হবে? ওই যে দিব্য শক্তির দরজা তো খুলে গেছে লতিফায়ে সিরে গিয়ে, তখন কি হবে? তখন আরেকটা গুণ অর্জন হবে, সেটাকে আমরা কিছুক্ষণ আগে বললাম হলুল, তারপরে বললাম ইত্তেহাদ। এইটাকে, এই স্তরটার নাম আছে ফানা ফিল্লাহ, মানে আল্লাহ কাছে সে ফানা হয়ে গেছে, সে আল্লাহর ভিতরে ঢুকে গেছে, এটার নাম হচ্ছে ফানা ফিল্লাহ। তাহলে এই যে ধারণাগুলো, এই যে 6 লতিফার জিকির, এই 6 লতিফার জিকির কোরআন সুন্নাহ কি কোথাও আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরকে জিকির শিক্ষা দেন নাই? জিকির কিভাবে করতে হবে সেটাও তো শিক্ষা দিয়েছেন। তাহলে এই যে স্টাইলের বিভিন্ন জিকির, এগুলো তো 6 লতিফার কথা আমি বললাম, আরো 12 থেকে 13 প্রকারের লতিফা আছে এবং প্রত্যেক লতিফার জিকিরের মাধ্যমে আলাদা আলাদা জগতে তারা প্রবেশ করে এবং পৃথিবীর সমস্ত যে গোপন বিষয়, রহস্যের বিষয়, সেগুলো তাদের কাছে উদ্ঘাটিত হয়ে যায়। এখন দুনিয়ার সবকিছু, তাদের চোখ বন্ধ করলে দুনিয়ার সবকিছু দেখে, চোখ বন্ধ করলেই দুনিয়ার সব রহস্য তাদের কাছে উদ্ঘাটিত হয়। তাহলে এই জিকিরের তারা প্রমাণ নাই কোথায়? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় গিয়ে ধ্যান করতেন, কিন্তু তিনি তো ইবাদত করতেন, সহিহ বুখারী হাদিসে আমরা পাইলাম। এখন এই শেষ জিকিরে গিয়ে, লতিফায়ে আকফাতে গিয়ে তাদের যে এই যে কপালে, যেটাকে আমরা দুই কপালের মাঝামাঝি আহাদ আহাদ জিকির বললাম, তো এই জিকিরে গিয়ে কি হয়?
সর্বোচ্চ নূরের উপলব্ধি আসে, অর্থাৎ তারা আল্লাহর সাথে মিশে যায়, ফানা হয়ে যায়। ফানা হওয়ার ফলে কি অবস্থা হয়, তখন তারা বলে আনাল হক, আমি আল্লাহ। এতক্ষণ তো জিকিরের মাধ্যমে ওইটাই আসলো। এরপর তারা বলে খোদা আমার মধ্যে। এরপর তারা বলে যে আমি লাহুতের আলোর সঙ্গে একীভূত, মানে আল্লাহর আলোর সাথে একীভূত হয়ে গেছে, মিশে গেছে। এরপর তারা বলে, এরাই বলে হচ্ছে মানুষের প্রভু। সুফি সাধকরা 40-50 বছর সাধনা করার পর শেষে গিয়ে একটাই বলে যে আমি তো ইবাদত করার মতো কিছু খুঁজে পাইলাম না, আমি আমার ইবাদত করি। এখন আল্লাহ বলতে তো কিছু নাই, জিকিরের মাধ্যমে তো আল্লাহ আমার ভিতরে চলে আসছে, এখন কি করতে হবে, আমাকে আমার ইবাদত করতে হবে। এভাবেই তারা মানুষের যে ইবাদত করে এভাবেই আসে। এই জন্যই তারা বলে যে মানুষ যখন ধ্যানের মাধ্যমে এই চরম অবস্থা প্রাপ্ত হয়, তখন পৃথিবীর তো সবাই আল্লাহ, কেউ তো আর ভুল করে না, নাউজুবিল্লাহ। পৃথিবীতে সবাই আল্লাহ, কেউ তো আর ভুল করে না। তখন কি ফিরআউনও যে আল্লাহ দাবি করছিল এটা ঠিক ছিল, ওটা ভুল করে নাই। পৃথিবীতে আবু জাহেল, আবুল হাব যারা আছে, হামান, নমরুদ যারা আছে, এটা তো সবাই মানুষ। তো যদি আল্লাহর নূর থেকে সমস্ত জগৎ তৈরি হয়, তাহলে সবাই তো আল্লাহ নূরের একটা অংশ, তার মানে কেউ খারাপ কাজ করে না। এজন্য তারা সময় সময় দেখবেন এই সুফিবাদীরা, পীরেরা আর কি করতো, যখন ক্রুসেডাররা মধ্যপ্রাচ্য আক্রমণ করতো, মুসলিম বিশ্বে আক্রমণ করতো, এরা তাদের বিপক্ষে যুদ্ধ করতো না, এরা গুহায় লুকিয়ে থাকতো। কেন? ওরা তো ঠিক কাজই করতেছে, সবাই যার যার মতো কাজ করতেছে, আল্লাহর কাজেই তো করতেছে, তো তাদের খ্রিস্টানদের বিপক্ষে আমাদের লড়ার দরকারটা কোথায়? এগুলো সুফিবাদের বিশাল ইতিহাস পড়লে এই বিষয়গুলো আপনাদের কাছে স্পষ্ট হবে। তো এখন কথা হচ্ছে যে তারা এই ইবাদতের এমন একটা পদ্ধতি উদ্ঘাটন করে নিছে, যে পদ্ধতি, যে ট্রেনিং এর মাধ্যমে, যে শয়তানের ট্রেনিং এর মাধ্যমে একটা সাধারণ মানুষ নিজেকে আল্লাহ দাবি করতেছে। এটা শয়তানের ট্রেনিং বলা যায়, এটা জিকির না। তো এখন এদের কাছে শরীয়তের কানাকড়ি মূল্য নাই। এজন্য এরা বলে মাকামুন নবুওয়াতি ফি বারযাকিন ফুআইকুর রাসূল দুনিল ওলি, যে নবীদের অবস্থান হচ্ছে ওলিদের পরে। এজন্য তারা এই কথাগুলো বলে, তাদের কিতাবে এই কথাগুলো লিপিবদ্ধ করা আছে। এখন এই যে তারা এই জিকিরগুলো করে, তারা আবার কি করে, তারা পৃথিবীতে জান্নাত, জাহান্নাম এবং হুরের স্বাদ পায়। তো জিকিরের মাধ্যমে যখন সবকিছু তার আয়ত্তে চলে আসছে, তখন একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে কোরআনের আয়াতগুলোকে তারা ব্যাখ্যা করে, শাব্দিকভাবে ব্যাখ্যা করে, সেখান থেকে বিভিন্ন সংখ্যা তুলে নিয়ে আসে, বিভিন্ন অর্থ তুলে নিয়ে আসে, রূপক অর্থ নিয়ে এসে তারা বলে যে জান্নাত জাহান্নাম তো সব তো নিজেদের মাঝেই, তো হুরের ধারণা তো ইসলামে আছে, সেই হুরের সঙ্গে তারা পৃথিবীতেই সঙ্গম করে। এই সমস্ত পরকাল কেন্দ্রিক যে চিন্তা ভাবনাগুলো, সবগুলোকে তারা পৃথিবী কেন্দ্রিক ব্যাখ্যা করে, দিয়ে একটা বস্তুবাদী ধারণা উপস্থাপন করে। এখন এই বিষয়ে সালাফরা কি বলছেন? ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে এই যে তাদের যে এই দর্শনটা, ফালসাফা, এই দর্শনটা হচ্ছে সবিইয়া, এটা হচ্ছে সবিইয়া যারা, তাদের দর্শন, এবং এটা হচ্ছে গ্রিকদের দর্শন। এই গ্রিকদের দর্শনটা তারা ইসলামী পোশাকে, ইসলামী মোড়কে মুসলিমদের কাছে ব্যাখ্যা করছে। গ্রিক দর্শন মানে সক্রেটিস, প্লেটো, এরিস্টটলরা, ওরা তো আর মুসলিম ছিল না। ওরা প্রকৃতি পূজা করতে করতে তারা আল্লাহর ক্ষমতাকে প্রকৃতির মধ্যে ভাগ করে দিয়েছিল, ওরা ছিল প্রকৃতি পূজারী। তো এই যে তারা আল্লাহর ক্ষমতাকে প্রকৃতির ভিতরে ভাগ করে দিয়ে বিভিন্ন মতবাদ নিয়ে আসছে সমাজে, সেই মতবাদগুলোকে কেন্দ্র করে সৃষ্টিকর্তার যে ধারণা, সেই ধারণাটাই এই সুফিবাদীরা ধার করে নিয়েছে। এবং সুফিবাদের উৎপত্তির পিছনে সবচেয়ে গ্রহণযোগ্য কথা হলো ঈসা আলাইহিস সালাম যেভাবে চলাফেরা করতেন, সেই যেভাবে তিনি পোশাক পরতেন, পশমের পোশাক, যেভাবে তিনি ইবাদত করতেন, সেই ইবাদতগুলো এই মুসলমানেরা সুফিবাদের মাধ্যমে ইসলাম ধর্মে প্রবেশ করাইছে। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন তাওরাতের কিছু পাতা নিয়ে ঘোরাফেরা করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। তখন তিনি রাগ হয়ে গেলেন, হে ওমর, আমি জীবিত আছি অথচ তুমি তাওরাতের পাতা নিজের হাতে নিয়ে ঘুরতেছো। তুমি কি জানো মুসা যদি এখন আসতো পৃথিবীতে, তাকে আমার নবুয়ত মানতে হইতো। এই সুফিবাদীরা ঈসা আলাইহিস সালামের সেই সময়কার সুফিদের যে ইবাদতগুলো ছিল, সেই ইবাদতগুলো এইভাবে ইসলামের ভিতরে নিয়ে আসছে।